প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এটা হচ্ছে Epson L8050 প্রিন্টার। আপনি যদি আপনার কম্পিউটার থেকে প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট করার জন্য অবশ্যই প্রিন্ট ড্রাইভার লাগবে। আর সেজন্যই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রিন্টার ড্রাইভার ইনস্টল করবেন। আপনার প্রিন্টারটি যদি ইনিশিয়াল করা থাকে তাহলে শুরুতেই পাওয়ার কেবল এবং ইউএসবি কেবল লাগিয়ে নেবেন। আর এই ইউএসবি কেবলটি অবশ্যই আপনার কম্পিউটারের সাথে কানেকশন করে নেবেন। তারপরে পাওয়ার বাটনে প্রেস করে প্রিন্টারটি চালু করে নেবেন। প্রিন্টারটি চালু হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে, আপনি অপেক্ষা করবেন। প্রিন্টারটি চালু হয়ে যাওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন আপনার কম্পিউটার স্ক্রিনে। আমার প্রিন্টারটি চালু হয়েছে, আমি এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আপনি চাইলে যে কোনো ব্রাউজার থেকে প্রিন্টার ড্রাইভার ইনস্টল করতে পারবেন। আমি এখন ডাউনলোড করব ক্রোম ব্রাউজার থেকে। আমি এখন ব্রাউজারের এই সার্চ বারে এসে লিখব Epson L8050 প্রিন্টার ড্রাইভার লিখে সার্চ করে দেব, নয়তো এন্টার বাটনে একটা প্রেস করে দেব। এই একই নিয়মে Epson ব্র্যান্ডের যে কোনো মডেলের প্রিন্টার ড্রাইভার ইনস্টল করতে পারবেন। যেমন ধরেন আপনার প্রিন্টারটি হলো L3210, তাহলে আপনি এখানে লিখবেন Epson L3210 প্রিন্টার ড্রাইভার। Epson L8050 প্রিন্টার ড্রাইভার লিখে এন্টার করার পর প্রথমে যে লিঙ্কটা আসছে Epson L8050 সাপোর্ট, আমি এই লিঙ্কের ভিতরে যাব। তারপরে এরকম ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে অপারেটিং সিস্টেম। আমি এটার ভিতরে যাব, গিয়ে আমারটা হচ্ছে উইন্ডোজ 10 এবং 64 বিট। আমি এখানে খুঁজে নেব কোনটা উইন্ডোজ 10 এবং 64 বিট। এটা হচ্ছে উইন্ডোজ 10 64 বিট। আমি সিলেক্ট করে নিয়ে তারপরে গোতে ক্লিক করে দেবো। আপনার যদি উইন্ডোজ 11 হয়ে থাকে তাহলে 11 সিলেক্ট করে নেবেন, নিয়ে তারপরে গোতে ক্লিক করে দেবেন। গোতে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন, তারপর দেখেন লেখা আছে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ড্রাইভার, এটাই হচ্ছে সেই মেইন ড্রাইভারটা। ড্রাইভারে ক্লিক করে দেবেন, দিয়ে নিচে আবারও ড্রাইভার আছে ভার্সন 3, এটাতে ক্লিক করে দিয়ে নিচে আছে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আমার এখানে কোন ফোল্ডারে ডাউনলোড হবে সেই ফোল্ডারটি চাচ্ছে, এখানে সিলেক্ট করে নিয়ে আমি সেভে ক্লিক করে দেব। আমার এখানে এখন এই ড্রাইভারটা ডাউনলোড শুরু হয়েছে, এমনকি ড্রাইভার কমপ্লিটভাবে ডাউনলোড হয়েছে। এখন আমি ফোল্ডারের ভিতরে যাব। এটার ভেতরে যাওয়ার জন্য এখানে একটা আইকন দেওয়া আছে ফাইল ম্যানেজারের। এই ফাইল ম্যানেজার আইকনের ভিতরে ক্লিক করে দেব। তারপর এটাতে রাইট বাটনে ক্লিক করে দিয়ে আমি এটা কাট করে নেব। কাট করে নিয়ে এই পেজগুলো মিনিমাইজ করে দেব। এই পেজগুলো মিনিমাইজ করে দিয়ে আমি চলে যাব ডেস্কটপে এসে এখানে আমি এটা ড্রাইভারটা পেস্ট করে দেব। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ড্রাইভার ইনস্টল হওয়ার যে প্রাথমিক ধাপ, সে প্রাথমিক ধাপগুলো শুরু হয়ে যাবে। এরকম আসার পরে আপনার কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আসার পরে আপনি জাস্ট ওকেতে একটা ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন আছে। এখানে অনেকগুলো দেশের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, যে ল্যাঙ্গুয়েজ পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন। আপনি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আমি অ্যাগ্রিতে ক্লিক করে দিব, দিয়ে তারপর আবারও ওকেতে ক্লিক করে দেব। এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার ইনস্টলেশন প্রসেস হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরকম কিছুক্ষণ হওয়ার পর দেখেন লেখা আছে প্রিন্টার ড্রাইভার ইনস্টলেশন অ্যান্ড পোর্ট কনফিগারেশন ওয়ার কমপ্লিটেড সাকসেসফুলি, মানে আমার প্রিন্টার ড্রাইভারটি সাকসেসফুলিভাবে ইনস্টলেশন হয়েছে। আমি এখন কম্পিউটারের সার্চ বারে এসে লিখব কন্ট্রোল প্যানেল লেখার পরে এরকম উপরে ওপেন আসবে, আমি জাস্ট একটা ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পরে আমি পেজটি একটু বড় করে নিলাম। তারপর ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স এটার ভিতরে যাব। ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্সে যাওয়ার পরে ভিতরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন প্রিন্টারের মডেল সহ ড্রাইভারটি হাইলাইট হয়ে আছে। আমি এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে দেব। তারপরে প্রিন্টিং প্রেফারেন্সে যাব। তারপর নিচে আছে প্রিন্ট টেস্ট পেজ, এখানে একটা ক্লিক করে দেব। এটা করার কারণ হলো আমি যখন প্রিন্ট টেস্ট পেজে ক্লিক করে দেব তখন প্রিন্টার একটা পেজ প্রিন্ট হবে। আর যদি একটা পেজ প্রিন্ট হয় তাহলে আমরা বুঝে যাব আমাদের প্রিন্টার ড্রাইভার ইনস্টলেশনের কাজ 100% সাকসেসফুল হয়েছে। প্রিন্ট টেস্ট পেজ কমান্ড দেওয়ার পর আমার প্রিন্টারে কিন্তু এখন একটা টেস্ট পেজ প্রিন্ট হয়েছে, তার মানে আমাদের প্রিন্টার ড্রাইভার 100%ভাবে ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনার যদি ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন।